আজকে চাকদা শহরে এই জেনারেশনের ইয়াং জেনারেশনের যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতেন সেরকম প্রায় 20 জন মতন তরুণ যুবক আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ সেই কাজে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে চাকদা পৌর এলাকায় নাগরিক সেবা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা সসম্মানে তাদের আমাদের এই তৃণমূল পরিবারে গ্রহণ করলাম। আগামী দিনে যেহেতু এরা যুবক, যারা ওয়ার্ডের যুব সভাপতি এবং আমার টাউনের যুব সভাপতি তন্ময় সিংহ উপস্থিত, ব্লকের সাধারণ সম্পাদক স্বপন সিং আছে, বোকাদা আছে, আমাদের শেখর কুমার কর রতলা ওয়ানের অঞ্চল সভাপতি, আমাদের কিঙ্কর মণ্ডল দুবরা অঞ্চলের সভাপতি, আমরা সবাই তাদের গ্রহণ করলাম আমাদের পার্টিতে এবং আমরা নিশ্চিত করে বলি তারা আগামী দিনে উন্নয়নের লক্ষ্যে চাকদা তৃণমূল কংগ্রেস পরিবারকে আরও শক্তিশালী সমৃদ্ধ করবে। দাদা, দুলাল দা, আপনি কোন দল করতেন? মানে আমি বিজেপি ভারতীয় জনতা পার্টি করতাম। আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান কেন করছেন? আমরা বিগত দিন ভারতীয় জনতা পার্টি করতাম, মানে আশা করে গিয়েছিলাম, তো সেই আশা আমরা কোনো দিক থেকে সফল হয়নি। এর জন্য আমরা সব কিছু বিবেচনা করে দেখলাম যে আজকে আমাদের চাকদার যিশুদা শুভঙ্কর সিং দাঁড়ানোর পরে শোভন দাতার হাত ধরে আমরা আজকে তৃণমূল পার্টিতে জয়েন করলাম। মানে কি আশা করে গেছিলেন আর কি আশা হত হলেন আর কি? আশা করেছিলাম নানা রকম যে আমরা পড়াশোনা করে যদি কোনো বিগত দিনে এই পার্টি থেকে কোনো কিছু সুযোগ সুবিধা না পাওয়ার জন্য এই পার্টিতে গিয়েছিলাম, যে আমরা যদি সুযোগ সুবিধা পাই তো সেখানে গিয়ে দেখি বৃথা, সেখানেও আমরা কিছু পাইনি। তারপর আমরা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিলাম। আজকে কতজন এসেছেন আপনারা? আমরা আজকে 20 জনের মতো আসি। কত ক নম্বর ওয়ার্ডে বাড়ি? 17 নম্বর হচ্ছে চাকদা পৌরসভা 17 নম্বর ওয়ার্ড। ঠিক, কি নাম বলেন আপনার? আজকে মোটামুটি আপনাদের নির্বাচনী কার্যালয়ে এসে, দলীয় কার্যালয়ে এসে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন এবং এরা কেউই বিজেপি করে না। এর আগে যে যোগদান বাস স্ট্যান্ডে হয়েছিল তারা নিয়ে বিজেপির থেকে বলছে ওরা কেউ বিজেপি কর্মী নেয়, তৃণমূল সাজিয়ে করেছে। আজকেও কি সেই সাজিয়ে যোগদান করে না কিছু? যখন দেখবেন রক্তের চাপ একদম মাথার উপরে উঠে যায় না, মানুষ ভুলভাল বলতে থাকে, আর মাটি যখন পায়ের থেকে সরতে থাকে আস্তে আস্তে তখনও মানুষ বেতাল হয়ে ভুলভাল কথা বলে। বিজেপি নিজেও জানে চাকদা বিধানসভায় বিজেপির পায়ের তলায় মাটি নেই, আর রক্তচাপ এত উপরে উঠে গেছে এবং চাকদাবাসীর উন্মাদনা শুভঙ্কর সিংহকে প্রার্থী হিসাবে পেয়ে, যিশু সিংকে প্রার্থী হিসাবে পেয়ে চাকদাবাসীর উন্মাদনা, যুব সমাজের উল্লাস উদ্দীপনা তাদের প্রমাণ করে দিচ্ছে চাকদাবাসী দিচ্ছে না বিধানসভায় যিশু যান। তা সেক্ষেত্রে ওদের রক্তচাপ বাড়বে, এটা স্বাভাবিক, ওরা ভুলভাল বলে। আপনার চোখের সামনে আছে আজকে দেখুন 18-17 নম্বর ওয়ার্ডে যুব সভাপতিও রয়েছে, প্রতিনিধিরা রয়েছে, আমাদের টাউন কমিটির জেনারেল সেক্রেটারি, 20 জনের অধিক বিজেপি থেকে তারা তৃণমূল কংগ্রেসে শুভঙ্কর সিংহের হাত ধরে যোগদান করলেন। তাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে নিয়ে এবং চাকদার শুভঙ্কর সিংহে বিধায়ক না হয়েও চাকদার মানুষের জন্য যে কাজ করার মানসিকতা, তাদের সেটা সবার আগে ভালো লেগেছে। তারা অনেক আশা নিয়ে বিজেপি করছিলেন, সেই আশা হতে হয়েছে। চাকদার শুভঙ্কর সিংহকে দেখেছেন বিধায়ক ছাড়াও কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। তারা কিছুক্ষণ আগে আলোচনা করছে নিজেদের মধ্যে, বিধায়ক না হয়ে যে